সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে গুজব ছড়াতে ব্যস্ত ভারতীয় গণমাধ্যম, কিন্তু তাদের এমন কর্মকাণ্ডে জড়িয়ে আছে ভারতের জন্য মহা আতঙ্ক। একদিকে নতুন রূপে চালু হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমানঘাঁটি, যেখান থেকে মাত্র 2 মিনিটে ভারতের চিকেন নেকের গলা চেপে ধরতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। যে চিন্তায় ভারতের এখন মাথায় হাত। আবার খুব শীঘ্রই কক্সবাজার বিমানঘাঁটি পরিপূর্ণ বিমানঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। দীর্ঘ 3 বছর প্রশিক্ষণের পর 74 জন কমান্ডোকে নতুন করে যুক্ত করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এতে আরও শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশের আকাশসীমা। ইউনূস সরকারের এই কঠিন কৌশলে অনায়াসে কুপকাত হবে গুজবের দেশ ভারত। তবে শুধু লালমনিরহাট আর কক্সবাজার নয়, সিলেট, রাজশাহী সহ দেশের এমন বিমান ঘাঁটিও রয়েছে যে বিমান ঘাঁটিতে বিমান লুকিয়ে রাখার মতো ভয়ানক বাংকারও রয়েছে। উন্মোচনের আজকের পর্বে বাংলাদেশের এমন কিছু ভয়ানক বিমান ঘাঁটি সম্পর্কেই আমরা জানব, যেগুলো চালু করা তো দূরের কথা, সংস্কারের কথা শুনতেই ঘুম হারাম হয়ে গেছে ভারতের। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। 1931 সালে ব্রিটিশ সরকার লালমনিরহাটের বিমান ঘাঁটি তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় ছিল দীর্ঘদিন। এরপর 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর 1980 সালে মেজর জিয়াউর রহমান এই বিমান ঘাঁটিটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু তার মৃত্যুর পর বিমানবন্দরটির সংস্কারের কাজ আবার বন্ধ হয়ে যায়। 1983 সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে। 2019 সালে 13 মার্চ লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এরপর এই প্রকল্পের জন্য চীনের বেশ কয়েকটি কোম্পানি বিমানবন্দরটি পরিদর্শনও করেছিল, কিন্তু কোনো এক রহস্যময় কারণে এর কাজ বন্ধ করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়। যে সরকার ভারতের চাপে তিস্তা প্রকল্পের মতো কাজ বন্ধ করে রেখেছিল, সেই সরকার ভারতকে উপেক্ষা করে কিভাবে বিমান ঘাঁটি নির্মাণ করতে পারে? এক কথায় ভারতের চাপেই লালমনিরহাট বিমান ঘাঁটির কাজ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। শুধু আওয়ামী লীগ সরকারই নয়, দিল্লির চাপে কোনো সরকারই লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে পারেনি। 1980 দশকে মেজর জিয়াউর রহমান লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে চাইলেও মাত্র 1 বছরের মাথায় তাকে হত্যা করা হয়। ফলে সেইবারও আলোর মুখ দেখতে পারেনি এই লালমনিরহাট বিমানবন্দর। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে লালমনিরহাট বিমানবন্দর আলোর মুখ দেখবে বলে আশা করছে দেশবাসী। লালমনিরহাট বিমান ঘাঁটি ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। বিমান ঘাঁটিটি চালু হলে এখান থেকে মাত্র 2 মিনিটে ভারতের সব থেকে দুর্বল পয়েন্ট চিকেন নেকে হামলা করতে সক্ষম হবে বাংলাদেশ বিমান বাহিনী। একদিকে চীন, একদিকে বাংলাদেশ, কোন দিক সামাল দেবে ভারত? তাই দিশেহারা ভারতের বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরিতেই যত আপত্তি। তবে ভারত ভুলে গেছে বাংলাদেশ আর তাদের অঘোষিত অঙ্গরাজ্য নেই। এখন আর বাংলাদেশে তাদের ইচ্ছামতো চালনা করা পুতুল সরকার নেই। এখন বাংলাদেশ নিজেদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নেবে। আয়তনের দিক থেকে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের যে কোনো বিমান ঘাঁটির থেকে বড়। প্রায় 1166 একর জমির উপরে নির্মাণ করা হয়েছে বিমান ঘাঁটিটি। পূর্বে এটা রানওয়ে ছিল প্রায় 4 কিলোমিটার দীর্ঘ, তবে বর্তমানে রানওয়ে আছে 1.9 কিলোমিটার। প্রয়োজনীয় সংস্কার করতে 200 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। (1940 সালে 550 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দর। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এখানে হামলা চালালে বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিমানবন্দরটি 1977 সালে সংস্কার করা হয় ও কয়েক বছর এখানে কিছু বাণিজ্যিক ফ্লাইটও পরিচালিত হয়, কিন্তু উল্লেখযোগ্য যাত্রীর অভাবে বিমানবন্দরটি 1980 সালে আবারও বন্ধ হয়ে যায়। কিন্তু ভৌগোলিক অবস্থানে কৌশলগত হওয়ায় এটিকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে খুব সহজেই বাংলাদেশ বিমান বাহিনী শিলিগুড়ি করিডোরে নজরদারি রাখতে পারবে। ভারতের সীমান্ত ঘেঁষে লালমনিরহাট ও ঠাকুরগাঁও দুটি বিমান ঘাঁটি চালু করা হলে বাংলাদেশের পক্ষে ভারতের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করা খুব সহজ হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নেটিজেনরা এই বিমান ঘাঁটিগুলো খুব তাড়াতাড়ি চালু করার দাবি জানিয়েছেন। তাই লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমান ঘাঁটি বাস্তবায়ন বাংলার মানুষের এখন সময়ের দাবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941-42 সালে কুমিল্লা নগরীর দক্ষিণ পাশে 77 একর ভূমিতে তৈরি করা হয় কুমিল্লা বিমানবন্দর। 1976 সাল পর্যন্ত বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটে সচল ছিল। পরবর্তীতে অজ্ঞাত কারণে এখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। বিমান ওঠানামা না করলেও এখনও চালু অবস্থাতেই আছে বিমানবন্দরটি। এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী অনেক বিমানকে আকাশপথে সিগন্যাল দেওয়া হয়। প্রতিদিন এই বিমানবন্দর থেকে সিগন্যাল ব্যবহার করে অন্তত 40টি বিমান, যার মধ্যে সবথেকে বেশি সিগন্যাল ব্যবহার করে ভারতের অভ্যন্তরীণ রুট। মজার ব্যাপার হলো, ভারতের মূল ভূখণ্ড থেকে আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমানও এই রুটেই চলাচল করে। জানা গেছে কুমিল্লা বিমানবন্দরে বিমান লুকিয়ে রাখার মতো বাংকারও রয়েছে। বড় বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত। এত বড় বিমানবন্দর, বিমানের জন্য বাংকার না কি বলে, এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না, চালু না। 2011 সালে যাত্রা শুরু করলেও এখনও পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে পরিণত হতে পারেনি কক্সবাজার বিমান ঘাঁটি। তবে এবার একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপ নিতে যাচ্ছে কক্সবাজার বিমান ঘাঁটি। 12 ডিসেম্বর বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির 85তম কোর্সের অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচয়াউস অনুষ্ঠানে একথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কক্সবাজার বিমান ঘাঁটি পূর্ণাঙ্গ রূপ পেলে দেশের দক্ষিণের আকাশসীমা আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিমান বাহিনী প্রধান। বাফা 2024 কোর্সে 12 জন মহিলা ক্যাডেট অফিসার সহ মোট 74 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছে, যারা আরও শক্তিশালী করে তুলবে বাংলাদেশের আকাশসীমা। বাংলাদেশ বিমান বাহিনীর এমন শক্তিশালী হওয়াটা মেনে নিতে পারছে না মোদি সরকার, কারণ ভারত চায় বাংলাদেশ সারাটা জীবন যেভাবে তাদের সামনে শিশু হয়ে থেকেছে তেমনই থাকবে। কিন্তু বাংলাদেশ ইস্যুতে তারা সবসময়ই ভুলে যায় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। তাই এটি মনে করে দেওয়ার জন্যে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর শক্তিও বৃদ্ধি করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখবেন।